নমস্কার বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম। দেখুন, রেসিপিটা করার জন্য আমি সর্ষে আর পোস্ত বেটে নিয়েছি, আর উচ্ছেগুলির আমি পাতলা পাতলা করে বীজ ফেলে কেটে নিয়েছি, সজনে ডাঁটা কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। এটা উচ্ছে আলু সজনে ডাঁটা দিয়ে একটা চচ্চড়ির মতন করব। এটা খেতে খুব ভালো লাগে। উচ্ছেটা তার জন্য একটু লাল লাল করে ভেজে নিতে হবে, নালে তিতো তিতো লাগবে। খুব বেশি একটু ভেজে নিলে তাহলে তিতোটা কমে যাবে, আর চচ্চড়িটা খেতেও খুব ভালো লাগবে। দেখুন, আমি কড়াইতে তেল দিয়ে উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি। উচ্ছে দিয়ে দিলাম, এবার হলুদ দিয়ে লবণ দিয়ে উচ্ছেটাকে ভেজে নেব। আগেই বললাম, লাল লাল করে না ভাজলে ভালো লাগবে না। উচ্ছেটা একটু লাল করে ভাজলে তিতোটা অনেকটা কেটে যাবে, খেতে তরকারিটা খুব সুস্বাদু হবে। একটু উল্টে পাল্টে আমি এবার উচ্ছেগুলিরে ভালো করে ভেজে নিলাম। দেখুন, ভাজা হয়ে গেছে। এবার আমি উচ্ছেগুলি তুলে নিচ্ছি। এবার আমি আবার কড়াইতে তেল দিয়ে এবার আলুগুলি ভেজে নেব। আলুগুলি একটু লাল লাল করে ভেজে নেব। কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। এবার আলুগুলি আমি দিয়ে দিলাম। আলুটা এবার নেড়ে চেড়ে নিলাম ভালো করে। দেখুন, আলুগুলি এবার ভাজা হয়ে গেছে। আমি সজনে ডাঁটাগুলি দিয়ে দিলাম। ডাঁটা ভাজার দরকার নেই। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি আবার নাড়াচাড়া করে নেব। ডাঁটাগুলো একটু নাড়াচাড়া করে নিলেই হবে, লাল করে ভাজলে ভালো লাগবে না সজনে ডাঁটা। দেখুন, যে সর্ষে আর পোস্তটা আমি বেটেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, উচ্ছেটাও দিয়ে দিলাম, দিয়ে আমি এবার ভালো করে কষিয়ে নেব। যেহেতু সর্ষে আর পোস্ত, খুব কষানোর দরকার নেই, মোটামুটি একটু জল বেশি করে দিয়েই এটা একটু কষিয়ে নিতে হবে। দেখুন, আমি ঢেকে দিলাম, ঢেকে 5 মিনিটের মতন রেখে দিয়েছি। আমার যেই জলটা দিয়েছিলাম সর্ষে পোস্তটা, তাতেই আমার যা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, তাতেই হবে, আর বেশি ভাজার দরকার নেই। এবার আমি পরিমাণ মতন ওই সর্ষে পোস্ত বাটিটা ধুয়েই আমি একটু অল্প করে জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার ভালো করে নেড়ে নেব। এই তরকারিটা এত সুন্দর হয় যে এই এক তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। আমি তো খুব সজনে ডাঁটা উচ্ছে আলুর তরকারি আমার খুবই ভালো লাগে। নিরামিষ দিনে এটা করলে খুব ভালো হয়। দেখুন, আবার ঢেকে দিলাম। আমার তরকারিটা হয়ে গেছে, ঢেকে 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এবার আমি মিষ্টি দিয়ে দেবো, চিনি দিয়ে দিলাম মিষ্টির জন্য, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। মিষ্টিটা যাতে সজনে ডাঁটা সব কিছুর মধ্যে মিষ্টিটা ঢুকে যায়, তাহলে তরকারিটা খেতে আরও টেস্ট উঠবে। মিষ্টি না দিলে এই তরকারিতে স্বাদ ওঠে না। দেখুন, আমার তরকারিটা হয়ে গেছে। আমি এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। এরমভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, আর একটা শেয়ার আর লাইক করে দেবেন। দেখুন, তরকারিগুলো আমি তুলে নিলাম। খুব অল্প সময় লাগে, খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। ধন্যবাদ।